আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 2024 সালে যারা দাখিল পরীক্ষা দিয়েছিল ইতিমধ্যে তোমরা রেজাল্ট পেয়ে গেছো ও তোমরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাও, অর্থাৎ বুট চ্যালেঞ্জের জন্য যারা আবেদন করতে চাও, বুট চ্যালেঞ্জের নিয়মাবলী এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বলে দিব এবং কত টাকা লাগবে, কিভাবে আবেদন করবা, সব কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে তোমরা বুট চ্যালেঞ্জ সম্পর্কে সঠিক একটা ধারণা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। দেখো, দাখিল পরীক্ষা 2024 উত্তরপত্র পুনর্নিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি আবেদন করার সময় 13/5/2024 অর্থাৎ আগামীকাল থেকে 19/5/2024 পর্যন্ত কিন্তু সেটা চলবে। তো বুট চ্যালেঞ্জ করতে কি কি লাগবে আগে এটা দেখে নিই এবং আমরা দেখব বুট চ্যালেঞ্জ যারা গত বছর করেছিল কতটুকু সেখান থেকে পরিবর্তন হয়েছে সে সম্পর্কে আমরা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দাখিল 24 বুট চ্যালেঞ্জের নিয়মাবলী। দেখো এখন নিয়ম, বুট চ্যালেঞ্জ করতে যা যা লাগবে সর্বপ্রথম এগুলো তোমাদের প্রয়োজন। বোর্ড চ্যালেঞ্জ করতে বেশি কিছু প্রয়োজন হয় না। 1 নম্বর হলো রোল নম্বর, 2 নম্বর রেজি নাম্বার এবং বোর্ডের নাম, সচল মোবাইল নাম্বার এবং নির্ধারিত ফি। এই বিষয়গুলো হলে এখানে তোমাদের রোল নাম্বার, রেজি নাম্বার এবং বোর্ডের নাম এগুলো তো তোমরা অবশ্যই জানো, আর মোবাইল নাম্বার একটা দিলে, আর নির্ধারিত ফি দিয়ে অবশ্যই টেলিটক নাম্বার দিয়ে সেটা আবেদন করতে হবে। তো ঝামেলাটা সেই জায়গায়, টেলিটক নাম্বারটা সকলের কাছে নেই, সেই জন্য আমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে দিই। প্রতি বছর আমরা করে দিয়েছি, আমাদের কাছে টেলিটক সিম আছে। তোমরা যদি চাও সেটা আমাদের কাছ থেকেই করিয়ে নিতে পারবে নির্ধারিত মূল্যে। তো যোগাযোগ করবে। দেখো ওখানে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেওয়া রইল সেটাই হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে, এই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো খুব সহজে তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে তথ্য এবং বোর্ড চ্যালেঞ্জ সম্পূর্ণ আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবে। তো যোগাযোগ করবে। যোগাযোগের জন্য আমরা নাম্বারটা আবার স্ক্রিনের মধ্যে বড় করে দিলাম, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখান থেকে দেখে নাও। ইমো, হোয়াটসঅ্যাপ অবশ্যই কল দিবে তোমরা। ইমো এবং হোয়াটসঅ্যাপে তোমরা নক দিবে, কেউ কল দিবে না। ইমো এবং হোয়াটসঅ্যাপে তোমরা নক দিবে, আর নাম্বারে কেউ কল দিও না। তো আমরা চলে যাচ্ছি যে এখন নির্ধারিত ফিটা যে লাগবে সেটা কতটুকু প্রয়োজন সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি আসো। তো এখন দেখতে পাচ্ছ যে এখানে মূলত বিষয়টি হলো যে কিভাবে আবেদন করতে হবে সেই নিয়মটা এখানে রয়েছে। দেখতে পাচ্ছ যে এখানে SMS এর মাধ্যমে সেটা আবেদন করা লাগবে। তো সেই নিয়মটা তোমরা দেখে নিতে পারো, যারা নিজেরা করতে চাও সেই নিয়মটা দেখতে পারো। আর যারা নিজেরা করতে চাও না বা অভিজ্ঞতার একটা প্রয়োজন আছে, তোমরা যদি আমাদের কাছ থেকে করে নিতে চাও আমরাও করিয়ে দিতে পারবো তোমাদেরকে খুব সহজেই। তো এখানে তোমরা লক্ষ্য করতে পারছ যে দেখো এখানে এক পত্র বিশিষ্ট বিষয়ের জন্য 150 টাকা, অর্থাৎ 150 টাকা কিন্তু এক পত্রের জন্য। পত্র হলো দেখো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, দুইটা কিন্তু মিলে কিন্তু একটা সাবজেক্ট, দুইটা মিলিয়ে একটা সাবজেক্ট হয়। সেখানে 2 পত্র বিশিষ্টের জন্য 300 টাকা তোমাদের কিন্তু এটা বুট ফি দিতে হবে। এই বুট ফির মাধ্যমে তোমরা কিন্তু বুট চ্যালেঞ্জের আবেদন করতে হবে। এক পত্র যেমন তুমি যদি গণিতে কোনো সমস্যা হয় তো সেজন্য তোমরা গণিতে যদি তোমরা আবেদন করতে চাও তো গণিতে তোমরা এক পত্র, আর যদি বাংলাতে আবেদন করো তাহলে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে যেহেতু একসাথে, সেহেতু তোমরাকে দুইটা মিলে 300 টাকা এখানে তোমাদের কাটা হবে। এছাড়া তোমরা এখানে সর্বমোট কয়টি বিষয়ে আবেদন করতে পারবা সেই বিষয়টিও তোমাদের জন্য দেওয়া হলো। দেখো এখানে 3টি বিষয়ের জন্য অবশ্যই আবেদন করতে পারো। তোমরা 3টি বিষয়ের আবেদন করতে পারো। 3টি বিষয়ের মধ্যে যদি পত্র 6টাও হয় তাতে সমস্যা নেই। যেরকম বাংলা 2 পত্র, ইংরেজি 2 পত্র, তাছাড়া যদি আরও তোমরা 2 পত্রের বিশিষ্ট কোনো সাবজেক্ট যদি দিতে চাও তো 2 পত্র বিশিষ্ট সাবজেক্টে তোমাদের টোটাল এখানে আসবে হলো 6 পত্র। 6 পত্রতে তোমাদের প্রতি পত্রতে 150 টাকা করে কিন্তু ফি দিতে হবে নির্ধারিত। অবশ্যই SMS এর মাধ্যমে কিন্তু সেটা পরিশোধ করতে হবে টাকাটা। তো আমরা চলে যাচ্ছি যে এখন গত বছর 2023 সালে যারা পরীক্ষা দিয়েছিল দাখিল, তাদের বুট চ্যালেঞ্জের রেজাল্টটা কীরকম এসেছে সে সম্পর্কে আমরা তোমাদেরকে একটু যদি দেখাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষা 2024 এর পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশ। এটা ফল প্রকাশ হয়ে পরে দেখো এখানে মাদ্রাসা বোর্ড থেকে যেই ফলাফলটা প্রকাশ হওয়ার পরে দেখো এখানে তারা এখানে চার্ট করে দিয়েছে যে রোল নাম্বার যার চেঞ্জ হবে অবশ্যই তার রোল নাম্বারটা কিন্তু এখানে থাকবে। এটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পর সাবজেক্ট কোড হলো 134। ওল্ড গ্রেড, তার গ্রেড ছিল এ গ্রেড, সেখান থেকে নিউ গ্রেড অর্থাৎ A+ চলে গেছে। এ গ্রেড ছিল A+ চলে গিয়েছে। চেঞ্জ অপশন হলো চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ হয়েছে। তো তার ওল্ড GPA ছিল 4.94, সেটা থেকে তার নিউ GPA হয়েছিল 5.
অর্থাৎ 4.9 থেকে কিন্তু এখানে সরাসরি 5.0 চলে গিয়েছিল। তো 2 নম্বরে দেখতে পাচ্ছ যে যার রেজাল্টটি চেঞ্জ হয়েছে তার এ গ্রেড ছিল, এ প্লাসে চলে গিয়েছে, 81 ছিল 4.81, তারপর 4.94 কিন্তু চলে গিয়েছে। তারপরে দেখতে পাচ্ছ যে এখানে বিষয়টি হলো 3 নম্বরে তার ছিল 2টা বিষয় চেঞ্জ হয়েছে, এ মাইনাস এবং এ গ্রেড। এ মাইনাস থেকে এ গ্রেডে চলে গেছে, আর এ গ্রেড থেকে এ প্লাসে চলে গিয়েছে। 4.44 ছিল 4.63-তে সে চলে গিয়েছে। তো এভাবে কিন্তু তার 2টা পত্র কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু যাদেরটা চেঞ্জ হয়েছে তাদের এখানে কিন্তু তাদের রোল নাম্বারটাই থাকবে, এমনভাবে কিন্তু যাদেরটা চেঞ্জ হয়েছে। অবশ্যই অনেকগুলো পাতা এখানে তো দেখতে পাচ্ছ। তো চেঞ্জ হয়েছে, টোটাল চেঞ্জ হয়েছে কত এবং যা কিছু আছে টোটাল সব কিছু কিন্তু একেবারে সর্বশেষে দেওয়া রইল। এখানে অনেকগুলো পাতা, 144টা পাতা। তো সেগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে ফেল বিষয় থেকে দেখো এখানে তার ছিল যে এফ ছিল, এফ থেকে বি গ্রেডে চলে গেছে এফ। তারপর দেখতে পাচ্ছ ওয়ান সাবজেক্ট ফেল ছিল, তারপর 3.50, অর্থাৎ এক সাবজেক্ট ফেল ছিল সেটা ফেল উঠে গিয়েছে, এক সাবজেক্ট ফেল ছিল উঠে গিয়েছে, এই যে এক সাবজেক্ট ফেল ছিল উঠে গিয়েছে। তো ফেল থেকেও কিন্তু 3 সাবজেক্ট ফেল ছিল, সেটা 2 সাবজেক্টে চলে আসছে, এক সাবজেক্ট ফেল ছিল সেটা কিন্তু চলে গিয়েছে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। তো ফেল থেকে পাসও আসতেছে, ফেল থেকে আবার এ প্লাসও আসতেছে। তোমরা যদি পরীক্ষা যেরকম দিয়েছো, যে তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটা তুমি একমাত্র ভালো জানো। তো সেজন্য অবশ্যই চেষ্টা করবা যে তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো সেজন্য চেষ্টা করো যে তোমাদের পরীক্ষা যদি ভালো হয়ে থাকে আর রেজাল্টটা যদি মন মতো না হয়, অবশ্যই কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। তো কনফিউশন যদি থাকে সেক্ষেত্রে না করাই ভালো। আর তুমি যদি একেবারে শিওর থাকো যে আমার রেজাল্টটা ভালো হওয়ার কথা কিন্তু ভালো হয়নি, তো সেটা কিন্তু চেঞ্জ হবে। জিপিএ 525 চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ এখানে 594 জন। জিপিএ চেঞ্জ হয়েছে 1105 জন। তারপরে দেখতে পাচ্ছ ফেল টু পাস থেকে আগে ফেল ছিল, তারপর পাস হয়েছে 1534 জন। আগে ফেল ছিল এরকম 1534 জন, তারা পাস কিন্তু পেয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন করেছে কত এবং অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়েছে কত, সব কিছু এখানে দেওয়া রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে আমি তথ্য দিলাম। তবে সকল তথ্য এখানে উঠিয়ে আনা সম্ভব হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে অবশ্যই তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাদেরকে নির্ধারিত সব কিছু বলে দেব। তবে নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে হবে আর টেলিটক সিম দিয়ে আবেদন করতে হবে। সেজন্য টেলিটক সিম যাদের কাছে নেই চিন্তার কোনো কারণ নেই, আমরা প্রতি বছরই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে দিচ্ছি শিক্ষার্থীদের। আর বোর্ড চ্যালেঞ্জ যদি করাতে চাও আমি আবারও স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দিব সেই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। ওই স্ক্রিনের মধ্যে আমি আবারও বড় করে নাম্বারটা দিয়ে দিয়েছি যোগাযোগের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকে টেনশনে থাকো যে বোর্ড চ্যালেঞ্জ করলে আবার যে নাম্বার পেয়েছো সেই নাম্বার কমে যাবে কিনা। এটা একেবারে শিওর থাকতে পারো, তুমি বোর্ড চ্যালেঞ্জ করার পরেও যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু তোমার নাম্বার কমবে না। তো সে বিষয়ে তোমরা চিন্তা না করে তোমরা কিন্তু যথাযথভাবে আবেদন করতে পারো। যে নাম্বার পেয়েছো সেটা কিন্তু বহাল থাকবে, আর না হয় চেঞ্জ হয়ে বাড়বে। কমার সম্ভাবনা একেবারেই নেই, আর কমার সম্ভাবনা একেবারে 100%ই নেই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।